সরকার চাইলেই মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই সবাইকে টিকা দেওয়া সম্ভব, বললেন দেবী শেট্টি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চাকরি সন্ধানী। আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু একটি বিরাট বড় খবর উঠে আসছে ভ্যাকসিনেশন পদ্ধতি নিয়ে, এবং এখানে টিকাকরণ নিয়ে এতদিন বিরোধীরা কেন্দ্রের দিকে আঙুল তুলছিল। এবার প্রখ্যাত চিকিৎসক ডক্টর দেবী শেট্টি ঘুরিয়ে কেন্দ্রের টিকাকরণ নীতিকেই কাঠগড়ায় তুললেন। বলে দিলেন ভারতের অবশিষ্ট সকলকে টিকা দিতে খরচ হতে পারে কম বেশি মাত্র 70,000 কোটি টাকা। ভারত সরকার চাইলেই আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তা মিটিয়ে ফেলতে পারে। ভারতের মতো বড় দেশের জন্য 70,000 কোটি টাকাটা এমন কিছু ব্যাপার নয়। এবং বন্ধুরা, এখানে আমি সেই ভিডিও ক্লিপটাও আপনাদের দেখাবো যেখানে তিনি এই প্রসঙ্গে নিজের মতামত প্রদান করেছেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বখ্যাত এই চিকিৎসক বলেছেন, আমি যে সেখানে কোট আনকোট করছি, প্রথমত আমাদের মেনে নিতে হবে ভারত অনেক বড় একটা দেশ, এর জনসংখ্যাও প্রচুর, কিন্তু আমাদের হাতে সব রকম ব্যবস্থা রয়েছে। 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে আমাদের টিকা দিতে হবে। দেশের 13 কোটি মানুষ ইতিমধ্যেই টিকার 2টি করে ডোজ পেয়ে গিয়েছেন। 18 বছরের নিচে কাউকে টিকা দেওয়ার স্বীকৃতি এখনও দেখা যায়নি। সব হিসেব করলে আমাদের আর 51 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। সেটা করতে খরচ হবে মাত্র 70,000 কোটি টাকা। এখন লকডাউনে আমাদের দৈনিক 10,000 কোটি টাকা করে খরচ হচ্ছে। এখন আমরা যদি বিশ্বের বড় বড় সংস্থার কাছে যাই এবং গিয়ে বলি যে এই নিন 10,000 কোটি টাকা আগাম, তারাই ভ্যাকসিন উৎপাদনের জন্য দিন রাত কিন্তু এক করে দেবে। ভারতের মতো দেশের জন্য 70,000 কোটি টাকা কিছুই না। আমাদের দেশের জিডিপি 200 লক্ষ কোটি টাকা। যে কোনো সংস্থাকে আগাম 10,000 কোটি দিলে আমরা দাম দর করে ভালো চুক্তিও পেতে পারি, এবং আগামী 2 থেকে 3 মাসে অনায়াসেই আমরা এই 51 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারি, যা কিনা একেবারেই কঠিন কাজ নয়। ডক্টর দেবী শেট্টি বলেছেন, ভারতের মতো দেশে মহামারী রোধের সবচেয়ে সহজ উপায় হলো সবাইকে টিকা দেওয়া, আর আগামী 2 থেকে 3 মাসে সেটা করা ভারতের জন্য একেবারেই কঠিন কাজ কিন্তু নয়। তো আসুন দেখে নিই আমরা সেই ভিডিও ক্লিপটি, যেখানে কিন্তু তিনি এই সমস্ত তথ্যগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। First, you have to understand that we are a very big country. We are the largest, one of the most populous country. We are a very large country, and we have enough resources. The resources what you are talking about is nothing for a country of our size. I will give you some data. Do you know 1 day of lockdown, do you know how much it costs the country? It costs more than 10,000 crore rupees. And do you know how much it costs to vaccinate 51 crore people? We need to vaccinate only 51 crore people, because about 10-13 crore people will get the vaccination done, or before the vaccine becomes available. For the rest, they would have 13 crore is already vaccinated. And about we have children less than 18, they cannot be vaccinated, so you remove that part. So in the end, you will be left with only about 51 crore people to be vaccinated with 2 doses. And do you know how much it is going to cost? It costs us less than 70,000 crore rupees to vaccinate 51 crore people. That's all it costs. That too, I have kept a price at 700 rupees per vaccine. 700. Tomorrow, if we go to all the world's largest vaccine manufacturers, say that we will give each one of you 10,000 crore rupees in advance for giving us the vaccine, they will bend backwards to expedite the production of the vaccine. It is nothing for us. A country of our size, 70,000 crore rupees, nothing. What is our GDP? Our GDP is 200 lakh crore rupees. What is 70,000 crore rupees? Now, it is if every state government wants to negotiate with the vaccine company, if every municipality wants to negotiate with the vaccine company, obviously the price will not be what it is, and we have to wait for them to manufacture, because they are only selling what they have made. By giving them 10,000 crore rupees in advance to any manufacturer who has a vaccine which is accepted by their country and many countries, and millions of people had the vaccine, we can easily negotiate and get the best deal, and 2 to 3 months time
we can vaccinate 70,000. We can vaccinate the 51 crore people. It is not difficult.